আমরা লিখেছি সোডা অ্যাশ। সোডা কি? একটা কথা মনে রাখবে, সোডা শব্দ বললেই সেখানে সোডিয়াম থাকবে। সেখানে কি থাকবে? অ্যাশ মানে এখানে কার্বনেট আছে। কি আছে? তাহলে সোডিয়ামের সাথে কে থাকবে? সোডিয়াম কার্বনেট সংখ্যা লেখার জন্য সোডিয়ামের যোজনী 1, তাহলে কার্বনের সাথে কিছু দেওয়ার দরকার নাই। আর কার্বনেটের যোজনী কত? তাহলে সেটা কোথায় দেবো আমরা? তাহলে এটা কার সংকেত হলো? সোডিয়াম কার্বনেট, যাকে আমরা কি বলে থাকি? সোডা অ্যাশ বলে থাকি। দেখো সোডা যে সোডিয়াম থাকলেই বলা যায়, তার আরেকটি প্রমাণ আমরা দেখাই। এই যে দেখো, এটাকে আমরা বলি কষ্টিক সোডা। কি বলে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে কষ্টিক সোডাও বলা হয়। ঠিক আছে কি? তাহলে আমরা এটাকে মিশিয়ে দিলাম, এটা আমার দরকার নাই, আজকে আমার পড়া এটা সোডা অ্যাশ। এখন দেখো, এই সোডা অ্যাশের সাথে আমরা আরেকটি শব্দ দিচ্ছি, কাপড় কাঁচা। কাপড় কি? সোডা। তাহলে কি হলো এখানে? কাপড় কাঁচা সোডা। এই সোডা অ্যাশের সাথে যদি, বা সোডা অ্যাশের এক অণুর সাথে, তাহলে সোডা অ্যাশের কয় অণুর সাথে? এক অণুর সাথে যদি 10 অণু পানি যুক্ত থাকে, কত অণু পানি? এই পানিটা যুক্ত হয় রাসায়নিক ভাবে। কিভাবে? 10 অণু পানি রাসায়নিক ভাবে যুক্ত থাকলে তখন তাকে আমরা কি বলছি? কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচার ইংলিশ যদি বলি, তাহলে আমরা বলি ওয়াশিং। কি বলে? তাহলে আরেক নাম কি হবে? ওয়াশিং সোডা। আরেক নাম কি? ওয়াশিং সোডা। তো দেখো শব্দ দুইটি কিন্তু আলাদা। একটা হচ্ছে সোডা অ্যাশ, একটির নাম কি? আরেকটির নাম কি? কাপড় কাঁচা সোডা বা ওয়াশিং সোডা। কত মজার ব্যাপার! সোডিয়াম কার্বনেটের সাথে শুধু রাসায়নিক ভাবে 10 অণু পানি যুক্ত করে দাও, তাহলে তোমার কি হবে? কাপড় কাঁচা সোডা হবে। তো দেখো তো 10 থাকলে তাকে আমরা বলি ডেকা, আর পানি থাকলে নাম কি? তাহলে সোডিয়াম কার্বনেট কি হাইড্রেট। তাহলে এর রাসায়নিক নাম, এর কি নাম? সোডিয়াম কার্বনেট কি হাইড্রেট? ডেকা হাইড্রেট। আমি আবার বলছি, ভালো করে শোনেন। সোডিয়াম কার্বনেটকে কি বলা হয়? এই সোডা অ্যাশের এক অণুর সাথে কত অণু পানি কিভাবে যুক্ত থাকলে এর রাসায়নিক সংকেত, এর রাসায়নিক কি নাম? এবার প্রস্তুত প্রণালী, এবার কি? পিছনে প্রস্তুত প্রণালী ভালো করে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রস্তুত প্রণালী দেখো তো, আমরা যদি এইটা প্রস্তুত করতে চাই তাহলে আমি কি করব? এইটার নাম আমরা বলছি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করা হয়? আমরা বলেছিলাম কোন গ্যাসীয় পদার্থ হলে তার ক্ষেত্রে হয় প্রবাহিত নয়তোবা চালনা শব্দটি ব্যবহার করতে হয়। ঠিক আছে কি? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে, কার মধ্যে? কি পরিমাণ? অতিরিক্ত পরিমাণ কি চালনা করা হলে? এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম কার্বনেট ও পানি কি করে উৎপন্ন করে? এই পানিতে, এই কোথায়? সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে যে পানি উৎপন্ন হয়েছে তার মধ্যে সোডিয়াম কার্বনেট কি অবস্থায় থাকে? দ্রবীভূত অবস্থায় থাকে। এই সোডিয়াম কার্বনেটের এক অণুর সাথে, কয়টা অণুর সাথে? এই যে সোডিয়াম কার্বনেট, এর সাথে এক অণুর সাথে কয় অণু পানি যুক্ত হয়ে কি উৎপন্ন করে? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট উৎপন্ন করে। আর একে আমরা কি বলে? বা ওয়াশিং সোডা। তাহলে ব্যবহার কোথায় হবে? নামেই বলা হচ্ছে কাপড় কাঁচা, তাহলে কাপড় কাঁচা হবে না?
তাহলে কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে এই কাপড় কাচা সোডা কি করা হয়?